সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগে আপনাদের দেখাবো আমাদের গ্রামের প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গ্রামগুলো কত ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ধান লাগিয়েছিল, সেগুলো ধান ডুবে গেছে বৃষ্টির কারণে। আর আজকে আপনাদের দেখাবো এই বৃষ্টিতে আমাদের গ্রামের মানুষেরা কীভাবে মাছ ধরছে। তা চলুন দেরি না করে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রামে প্রবল বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কীভাবে তলিয়ে গিয়েছে, আর এখান থেকে অনেক ধার চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা যাওয়ার রাস্তা ছিল, সেই রাস্তাটাও কীভাবে তলিয়ে গিয়েছে, আর ওখান থেকে আর লোক আসতে পারছে না। তো এখন আমি তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের কাকাগুলো কীভাবে মাছ ধরা দেখছে এবং কাকারা কীভাবে মাছ ধরছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কাকারা কীভাবে মাছ ধরছে। তো সঙ্গে থাকো, আরও অনেক কিছু দেখাবো তোমাদের। আর কাকাটাও জাল তুলছে, দেখতে পাচ্ছ জালে অনেকটা মাছ উঠেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে। আর অবশ্যই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামের ক্ষেতগুলো কীভাবে তলিয়ে গিয়েছে। জানি না এই ক্ষেতগুলো আবাদ হবে কি না হবে, সেটাও বলতে পারি না। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি যে আমাদের গ্রামের ক্ষেতের ধান ক্ষেতগুলো কীভাবে জলে ভরে গিয়েছে। তো বন্ধুরা সাথে থেকেও আরও তোমাদের অনেক কিছু দেখাবো। আমাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে ধান খেতে অনেক জল জমে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর এভাবে ভালোবাসা দিয়ে যাবে। থ্যাংক ইউ।